এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো ভাপানো পর্যন্ত। এরকম গোলাপ ফুল ডিজাইনের মোমোজ বানাতে চাইলে আপনাদের অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে। এই মোমোজটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুন্দর। কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি এই গোলাপ ফুল ডিজাইনের মোমোজ, আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো এই যে ফুলকপি মোমোজ, গোলাপ ফুল ডিজাইন। আপনারা হয়তো চিকেন মোমোজ, মশলা মোমোজ, কত ধরনের মোমোজ খেয়েছেন, কিন্তু এই মোমোজটা সম্পূর্ণ আমার বানানো, আমার মশলা। তাহলে বন্ধুরা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মোমোজ বানানোর জন্য এখানে আমি প্রথমে ময়দাটাকে চালুনিতে চালিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার বাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছি, একে আগে আমি মাখিয়ে নেব। আর নর্মাল জল দিয়ে আমি এখানে বেটাটাকে কিন্তু মাখাচ্ছি, একটু শক্ত শক্ত হবে। ময়দাটা আমি পুরো মাখিয়ে নিয়েছি, একে একটা এক সাইডে রেখে দেব। এবার এখানে আমি ফুড কালার নিয়েছি, গ্রিন ফুড কালার দিয়ে দিব জলে। ফুড কালার এবার সেই ফুড কালারে আমি ময়দা নিয়ে মাখিয়ে নেব। এবার গ্রিন কালারের ডোটা পুরো আমার রেডি। মোমোজটাকে দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আজকে আমি এই কালারগুলো ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম আমি লাল রং। এবার আমার লাল ডো বানানো রেডি। আমি এখানে 3টা কালারের ডিজাইন বানিয়ে নিয়েছি মোমোজ বানানোর জন্য, মোমোজটা দেখতে ভালো লাগার জন্য। এবার 1 ঘন্টা মতো আমি একে থালা চাপিয়ে রেখে দেব। এবার আমি মোমোজের পুরটাই বানিয়ে নেব। চুলিটাকে ধরে নিয়েছি, বসিয়ে দেবো একটা কড়া। মোমোজের পুর বানানোর জন্য এখানে আমি ফুলকপিকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি বাঁধাকপি আর একটা ছোট সাইজের আলু এখানে আমি কেটে নিয়েছি। প্লাস এগুলোকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দেবো ফুলকপি, দিয়ে দেবো বাঁধাকপি। এবার অল্প লবণ দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো। কপিটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছান্তার সাহায্যে আমি তুলে নেব। এই মোমোজের জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনারা দেখুন। মোমোজের পুর বানানোর জন্য এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প মটরশুঁটি নিয়েছি আদা রসুনের থেতো নিয়েছি, ধনেপাতা, এখানে নিয়েছি আমি গাজর গ্রেট করে এনেছি, এখানে নিয়েছি গোটা জিরে, নিয়েছি কয়েক কোয়া রসুন, আর এখানে লাস্টে আমি নিয়েছি তেঁতুল। এখানে আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। গরম হয়ে গেছে, এই কড়াই আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মোটামুটি আমি তেলে মেরে নিয়েছি। এরপরে দিয়ে দিব এখানে মটরশুঁটি, এখানে দিয়ে দিব আদা রসুনের থেতো, এরপরে এখানে দিয়ে দিব আমি গাজর গ্রেট করে নিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ এরকম। আমি কপি সেদ্ধ দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি সামান্য চিনি। ঢাকনা চাপিয়ে রেখে দেবো এখানে আমি 2 মিনিট মতো। এখানে বন্ধুরা আমি এখানে তেঁতুল টুকরো নিয়েছি, এই তেঁতুল টুকরে একটু জল আমি দেবো। আজকে আমি কোনো সয়া সস ব্যবহার করব না। এই তেঁতুল জল দিলে এই যে মোমোজ পুরটা খেতে ভীষণ টেস্টি হয়।
খালি অল্পই জল দিয়ে আমি তেঁতুলটাকে চটকে নেব। এই অল্পে আমি তেঁতুলের মাড়ও কেড়ে নিয়েছি। এরপরে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা চাপিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে তেঁতুল জল। স্যুপটাকে আর একটু ভালো লাগার জন্য এখানে আমি একটু আমুল দুধের গুঁড়া দিয়ে দিলাম। এই ফুলকপি বাঁধাকপির যে আজকে আমি মোমো বানাচ্ছি বন্ধুরা, কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ভালো করে আমি শুকনো শুকনো করে পুরটাকে রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এর উপরে সামান্য গরম মশলা গুঁড়ো। এবার পুরটাকে বন্ধুরা আমি পুরো শুকনো শুকনো করে নিয়েছি। এবার পুরটা আমার পুরো রেডি মোমোজের জন্য। মাংস যেমন কিমা বানানো হয় ঠিক সেইভাবে আমি পুরটাকে রেডি করে নিয়েছি। এবার পুরটাকে আমি তুলে নেব একটা বাটিতে। এবার চুলিতে একটা আমি হাঁড়িতে করে জল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। পুরের উপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ফার্স্টে আমি সাদাটা বেলে নেব। এই ময়দার ডোটাকে আমি বড় করে একটা রুটি সাইজে বেলে নিচ্ছি। বড় ধরনের একটা আমি রুটি বানিয়ে নিয়েছি। এখানে হাতে একটা স্টিলের গ্লাস নিয়েছি। স্টিলের গ্লাসের সাহায্যে আমি কেটে নেব। এগুলোকে আমি তুলে নেব। এই যে মাঝখানে অংশকে এটা দিয়ে আবার আমি একটা রুটি বানিয়ে নেব। এই ডোটাকে আমি একটা বড় করে রুটি বানিয়ে নেব। এবার লাল কালারের ডোটারও আমি একটা বড় পরোটা বানিয়ে নেব। রুটি ভুলি বললাম, বড় একটা রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে, আমি এসে গ্লাসে কাটছি, আপনারা চাইলে কোনো একটা কৌটোয় বা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। বলুন তো বন্ধুরা, এক একটা করে যদি রুটি বেলা যায় অনেক টাইম লাগবে। সেই জন্য আজকে আমি গ্লাসে করে কাটলাম। অনেক সহজেও বেলা হয়ে গেছে। অনেক পরিমাণে এই যে রুটিটাও হয়েছে ছোট ছোট। কত পরিমাণে আজ খুব অল্প টাইমের ভিতরে আমি কেটে নিলাম। এবার আমি একটা মোমোজের ডিজাইন নেব। প্রথমে দিলাম সাদা, তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা অরেঞ্জ, এরপরে আমি দিয়ে দেবো আরেকটা সাদা, এরপরে দিয়ে দেবো একটা গ্রিন কালার। এবারে আমি মোমোজ পুর দিয়ে দেবো। এবার পুরটাকে দিয়ে আমি একটু করে চেপে দিয়েছি। এবার ফুলের একটা আমি ডিজাইন দেব। দেখলেন না বন্ধুরা, কত সুন্দর ফুলের ডিজাইন হয়ে গেল। এবার এগুলো আমি একটু একটু করে ডিজাইন করে নেব আর একটু ভালো লাগার জন্য। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই মোমোজের ডিজাইনটা কেমন হয়েছে।
বন্ধুরা এরকম করে আমি একটা মোমোজ ডিজাইন দিয়ে দেব। পুরটা কিন্তু একটু মাঝখানের দিকে দিবেন। কে কে এরকম গোলাপ ফুল ডিজাইনের মোমোজ বানিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। খাওয়ার থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। এর নাম হচ্ছে সুন্দরী গোলাপ মোমোজ। এরকম করে বন্ধুরা আমি সব মোমোজ বানিয়ে নেব। আমি খুব একদম সিম্পল করে আপনাদের পুরোটাই দেখিয়েছি। পিঠা বানানোর জন্য এরকম একটা ছালনি আমি নিয়েছি। এবার এটা আমি একটু তেল ব্রাশ করে নেব। আমি হাতে সহজে ব্রাশ করছি, আপনারা চাইলে ব্রাশই করে নিতে পারেন। জলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার এখানে একটা ছালনি আমি বসিয়ে দিলাম জলের উপরে, গরম জল। এবার এক একটা করে পিঠে আমি ছালনির উপরে সাজিয়ে দেব। বেশি একটা ধরবে না, 4-5টা করে এরকম আমি মোমোজ বানিয়ে নেব। 2-3 বার যাবে ভাপাতে। এবার ঢাকনা চাপিয়ে রেখে দেব ভাপানো পর্যন্ত। এবার বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমি প্রায় 15-20 মিনিট মতো ঢাকনাটা খুললাম। এবার গোলাপ ফুল ডিজাইন মোমোজটা আমার পুরো রেডি। মোমোজটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একে একে তুলে নেব। এখানে কিন্তু বেশি একটা মোমোজ ধরে না। আমার এই যে পিঠা চালনিটা খুব ছোট। এইগুলো একটা ছোট ছোট করে সাইজ করেছি, যার জন্য এখানে 5-6টাই মোমোজ ধরে যাবে। ঢাকনা চাপিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। 15 মিনিট পরে বন্ধুরা আবার আমি ঢাকনাটাকে খুলে দেখলাম, এটা হয়ে গেছে। একটু হাত দিলে কিন্তু বোঝা যায়, কোনো চিটও লেগে নেই, পুরো শক্ত শক্ত লাগছে। আর এই দুটোই মাত্র বাকি আছে। এবার দেখলে না বন্ধুগুলা কত সুন্দর ডিজাইনের একটা মোমোজ বানিয়ে নিলাম। এবার একে আমি খেয়ে দেখাবো। বাচ্চাদেরই পছন্দের জিনিস হচ্ছে মোমোজ। আমার মেয়ে আগে খেয়ে দেখাবে। মোমোজটাকে আমি দেখাচ্ছি, ভিতরে এই যে পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা পুরো আমি এই যে চিকেনকে যেমন পিসে টিসে যেমন মশলা করা হয়, ঠিক সেই ডিজাইনে আমি এটা করেছি। এই যে ফুলকপি আর এই যে বাঁধাকপি দিয়ে এই যে মোমোজের মশলাটা। এবার দেখলেন না বন্ধুরা একটা মোমোজকে কি সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। খাওয়ার থেকে মোমোজটা আগে দেখলেই খুব সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই মোমোজ বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন মতো টাটা।